উপস্থিত সকল সংবাদ মাধ্যমের সহকর্মীবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তা আমার স্নেহভাজন আরেফিন বলে গেছে 48 ঘন্টা সময় দিলাম। আমি কামরুজ্জামান রনি 48 ঘন্টা সফর করে এসেছি কক্সবাজার থেকে। এই 48 ঘন্টায় ইতিমধ্যে আপনারা দেখেছেন এসএ গ্রুপের শাহ আলমের প্যান্টের গিট খুলে গেছে। তার মিথ্যা মামলা সাজানোর নাটক 48 ঘন্টার মধ্যে আমরা তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেছি। কারো বাপের সাধ্য হয় নাই একটা প্রতিবাদ লিপি এখনো আমাদের কাছে পাঠানো। আগামী 48 ঘন্টা পরে আর কি কি ঘটতে পারে সেটির একটি ধারণা আপনাকে দিয়ে যেতে চাই। মিস্টার শামসুদ্দিন আলম, আপনার বিজ্ঞাপনী কর্মকর্তারা বিজ্ঞাপন নিয়ে নিয়ে যে মিডিয়ার হাউসগুলোতে ধর্ণা দিচ্ছে, গণমাধ্যমের মুখের ভেতরে বিজ্ঞাপন ঢুকিয়ে দিয়েছে, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে, সব তথ্যই আমাদের কাছে আছে। সবাইকে এক পাল্লায় মাপবেন না। আমরা অতীতেও মাঠের সংবাদকর্মী ছিলাম, আজকেও আছি। এসি রুমে বসে কোন ঘসেটি বেগমের নীল নকশার সাংবাদিকতা আমরা করি নাই। আমরা দাঁত ভাঙা জবাব দিতে জানি, ইনশাল্লাহ আমরা দিয়ে দেখাবো। আপনি মামলা করতে পারেন, আপনার অধিকার আছে। আরে ভাই, মামলা করলে নাম ঠিকানাগুলো অন্তত সহিভাবে দিয়েন, ঘটনাগুলো অন্তত পক্ষে ঠিকভাবে দিয়েন। আমি নিজে তো কক্সবাজার ঘুরে আসলাম। 24শে ফেব্রুয়ারি 100 কোটি টাকা যে আপনার কাছ থেকে পাবে তাকে আসামি করে মামলা করলেন এমন একটা রিসোর্টের ঠিকানায়, যেই রিসোর্টটি পবিত্র রমজান মাসে বন্ধ ছিল। আপনি সেই শামসুদ্দিন আলম যে কিনা বাচ্চাদের গুঁড়ো দুধে ভেজাল দিয়ে ধরা খেয়েছেন, যে দুধ ধ্বংস করার জন্য উচ্চ আদালত থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সুতরাং আপনার কি মান আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ 2018 সালের হিসাব বলছে আপনার বিরুদ্ধে 120টি মামলা আছে বাংলাদেশের বিভিন্ন আদালতে। 2026 সালে এসে আশা করি সেই মামলা কয়েকশো মামলায় পরিণত হয়েছে। আপনি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। খাতুনগঞ্জ চাকতাইয়ের তেলের ব্যবসায়ীদেরকে তেল বিক্রি করবেন বলে ডিউ দিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। চোরের মার বড় গলা বলে আমরা একটা কথা শুনেছি। আজকে দেখছি ব্যাংক থেকে ওরা মানুষকে টাকা তেল বিক্রি করে তেল না দেয়া চোর বাটপারেদেরও নাকি মান সম্মান আছে, তাও আবার 100 কোটি টাকার। আরে ভাই, আপনার কাছ থেকে ব্যাংকে পায় হাজার হাজার কোটি টাকা। লেলিন যে ভুক্তভোগীর বিরুদ্ধে পক্ষে নিউজ করেছে সেই ব্যক্তি পায় 100 কোটি টাকা, আর আপনার নাকি 100 কোটি টাকার মানহানি হয়ে গেছে। এটা হইতেছে ফকিরের নাম বাদশা। আমি আর কিছু তথ্য সন্নিবেশন করতে চাই। উনি সব জায়গায় বলে বেড়ায় ওরাই নাকি 30,000 কর্মকর্তা কর্মচারী। কত বড় বাটপারে! আমরা তো এই চট্টগ্রামেই থাকি। এসএ গ্রুপের কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে এটা আমরা সবাই কম বেশি জানি। আর মানুষকে ধোঁকা দেয়া যাবে না। আপনি মধুর চাকে ঢিল মেরেছেন মিস্টার শাহাবুদ্দিন আলম। সবাইকে আপনার পালিত সাংবাদিক মনে করার সুযোগ নাই। মামলা দিবেন, আরো দেন, কিন্তু মনে রাখবেন দিন শেষে যারাই গণমাধ্যমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণমাধ্যমের উপরে বন্দুক তাক করেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আপনি শাহ আলমেরও সেই পরিণতি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করুন। কোন শিল্পপতির তল্পিবাহক হওয়া চলবে না। আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, অনেকেই ইনবক্সে চ্যাট আদান প্রদান করেন, ও সাংবাদিক না, ও মূলধারা, ও কলাধারা, ও মূলাধারা। এসব পরিহার করুন। চ্যালেঞ্জ করে বলতে পারবো, এমন এমন কিছু লোক আছে ভালো করে একটা ইংরেজিতে গরুর রচনা লিখতে পারবে না, নিজেকে অনেক কিছু দাবি করে। তাদের মুখোশ যদি উন্মোচন করতে হয়, ইনশাল্লাহ সেটা করতেও পিছপা হব না। আমরা এখান থেকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি, সেই সাথে এই ঘোষণাও দিয়ে যাচ্ছি, মিস্টার শাহাবুদ্দিন আলম
মাত্র 48 ঘন্টায় আপনার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ এমন কিছু তথ্য প্রমাণ ভিডিও আমাদের হাতে এসেছে, আগামী 1 সপ্তাহ ধারাবাহিক প্রতিবেদন ছাপালেও কম হবে। উনি এমন বড় বাটপার, উনার মায়ের বয়স নাকি 60 বছর। উনার ছেলে বিয়ে দিছে, নাতি হইছে, উনার মায়ের বয়স দিছে 60 বছর। নিজের মায়ের চেক দিয়ে মাকেও মামলার আসামি করছেন, স্ত্রীকে মামলার আসামি হইছে, তার জন্য তার সন্তানরাও মামলার আসামি হইছে। তাহলে চোরকে চোর বলা যাবে না, বাটপারকে বাটপার বলা যাবে না, প্রতারককে প্রতারক বলা যাবে না। তাহলে আমাদের সাংবাদিকদের কাজ কি? আপনাদের পদলেহন করা। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, লেলিন সেই নিউজ করেছে। আমাদের কাছে ভুক্তভোগীর বক্তব্য আছে, মামলার নথিপত্র আছে, ওয়ারেন্টের কাগজ আছে। আপনি একজন সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়ার আগে চিন্তা করবেন, উনি দাবি করছে উনার মামলায় উনি জামিনে আছেন। আরে ভাই, চোর জামিন হয়ে গেলে কি চোর বলা যাবে না? ডাকাতকে কি ডাকাত বলা যাবে না? এটা কি ধরনের কথা? জামিনে থাকলে কি আপনার মামলা খারিজ হয়ে গেছে নাকি? আপনি যেদিন মামলা থেকে রেহাই পাবেন সেদিন আমরা ইনশাল্লাহ আপনার সেই নিউজটাও করব যে শাহ আলম সাহেব বেকসুর খালাস। কিন্তু সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে মামলা করেছে, উনার কাছে আপনার 80টি চেক আছে, বেশি না 80টা চেক। উনি মাত্র 17টা মামলা করছে, আরো 63টা মামলা করা বাকি আছে। এই শাহাবুদ্দিনের মুখে মানহানির কথা মানায় না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা গণমাধ্যম, ভুক্তভোগীরা আমাদের কাছে আসবে, আমরা সত্য তুলে ধরবো। আর সত্য তুলে ধরা যদি অন্যায় হয়, তাহলে আমিও সেই অন্যার ভাগীদার হতে চাই। আমরা সবাই সেই অন্যার ভাগ নিতে চাই। আমাদের সবার নামে মামলা দেন, পুরো জেলখানাটাকে সাংবাদিক দিয়ে ভরে দেন। আমরা দেখতে চাই আপনার তোর কতটুকু। আপনি হয়তো অনেক অর্থবিত্তের মালিক, অনেক বড় বড় সাংবাদিকরা আপনাদের কর্পোরেট অফিসে গিয়ে হাজিরা দেয়। আমরা ক্ষুদ্র মাঠ কর্মীরা আপনাদের ধারে কাছেও যাই নাই, যাব না। পরিশেষে একটি কথা বলতে চাই, এই মামলা নিয়ে যদি কোনো ধরনের হয়রানি করা হয়, সাংবাদিক সমাজ চুপ থাকবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। অর্থশালী বিত্তশালীদের গোলামির জিঞ্জল থেকে মুক্ত পাওয়ার জন্য এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশকে স্বাধীন গণমাধ্যম হতেই হবে। জাতির এই চতুর্থ স্তম্ভকে যারা ভেঙে দিতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আগামীতেও লড়াই সংগ্রামে সকলকে পাশে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সত্যের জয় হবে 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 হবে।